আমার পার্সোনাল মানুষই নাই। সো দ্যাটস লাইক আ প্লাস পয়েন্ট। আমি ৩ মাস পরে জাস্ট ১ দিন ছুটি কাটিয়েছি। আমার ফলোয়ার মানুষজন কম থাকলেও প্রচুর ইনবক্সে আছে, আমার এনগেজমেন্ট হয়। না, আসলে আমার মি টাইম নাই। ওকে। আমি একেবারে মি টাইম নাই। আমি জাস্ট এই দুর্গাপূজার যেদিন সে দশমী অর্থাৎ বিজয়া যেদিন বলে, সো দশমীর দিন আমি ৩ মাস পরে জাস্ট ১ দিন ছুটি কাটিয়েছি দশমীর দিন। ওকে। ওইদিন আমি কাজ করেছি হাফ বেলা। বাকি হাফ বেলা আমি ফ্যামিলিকে দিয়েছি। সো এটা ট্রু যে ওই ইনহিউম্যান লেভেলের কাজটা করতে হয়। প্রবলেম যেটা হয়ে গেছে, আমাকে দেখে অনেকে মনে করে যে আমি আসলে কাজটা করি না ওইভাবে। Right. বিকজ আমি অনেস্টলি খুব অ্যাক্টিভ এফোর্ট দিয়ে নিজেকে মেইনটেইন করতে, মানে যখনই বের হচ্ছি আমি খুব কেয়ারফুল থাকি যেন আই লুক গুড, আই ড্রেস ওয়েল। এটা আমি একটা নিজের আইডেন্টিটি বা পার্সোনা হিসেবে প্রেজেন্ট করতে চাই। Definitely. সো প্রবলেম যেটা হয় যে আসলে মানুষজন রিয়েলাইজ করে না যে আই অ্যাকচুয়ালি ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড ইন দ্য ব্যাকগ্রাউন্ড। সো আমার আসলে কোনো মি টাইম থাকে না। আমি এবং ওইভাবে আসলে আমি সেট আপ হয়ে গেছি, মানে এটা আসলে অনেক ৫-৬ বছর ধরে চলছে তো একই নিয়ম, যে আমার আসলে নতুন লাগে না এই জিনিসগুলো। এটা হচ্ছে একদম অনেস্ট রিভিউ। সো আমার আসলে মি টাইম নাই, এটা হচ্ছে সত্য কথা। মানে তুমি কি মি টাইমটাকে মিস করো? অনেক মিস করি। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে আই ডোন্ট হ্যাভ ফ্রেন্ডস। মানে আই হ্যাভ ফ্রেন্ডস, বাট হচ্ছে যে ইটস মোর লাইক দে আর মোর অ্যাকোয়ান্টেন্সেস। খুব ক্লোজ ফ্রেন্ড নাই। ফর এক্সাম্পল আমার ব্যাপারে পার্সোনাল, একদম পার্সোনাল ডিটেলস কিন্তু কেউই জানে না। সো আই থিঙ্ক লাইক পিপল শুড হ্যাভ মানে অ্যাটলিস্ট 2 or 3 ক্লোজ ফ্রেন্ড যাদের কাছে আপনি সবকিছু ভেন্ট আউট করতে আপনারা শেয়ার করতে পারেন। দ্য রিজন ওয়াই আই ক্যান নট ডু দ্যাট ইজ বিকজ আমার আসলে ওই ফ্রেন্ডশিপটা গ্রো করার জন্য যে টাইম অ্যান্ড এনার্জি দেওয়া দরকার ছিল, ওটা আমি কখনো দিতে পারি নাই। ওকে। বিকজ স্বাভাবিক ব্যাপার, ইউনিভার্সিটিতে আমি ক্লাসটা শেষ করে আমার চিন্তা ছিল যে আচ্ছা ক্লাস ১টায় শেষ, ৩টায় উদ্ভাসে যে ক্লাস নেব। ক্লাস ১টায় শেষ, ২টার সময় আমার হচ্ছে যে জবে যেতে হবে। সো আমি ইভেন শুক্রবার দিন আমার মনে আছে যখন আমি এডুহাইভে জব করি, শুক্রবার দিন আমি একা অফিস করতাম। Okay. আমি একা শাটার খুলেও অফিস করছি। শাটার খুলে শাটার নামায় আবার হচ্ছে যে আমি নিজে ড্রাইভ করে গেছি, চলে আসছি। সো প্রবলেম যেটা দাঁড়াইছে যে আসলে আমি কখনো ওই কাজের কারণে ওই বন্ডগুলো আমি গ্রো করতে পারি না। এটা আমার ব্যর্থতা। বাট আই থিঙ্ক লাইক এটা একটা মনে করেন যে স্যাক্রিফাইস যেটা আমাকে করতে হইতো। সো হ্যাঁ, আমার আসলে ওই মি টাইমটা আমি মিস করি অ্যান্ড আই ডু ফিল স্যাড অ্যাবাউট ইট, বাট দ্যাটস দ্য প্রাইস ইউ হ্যাভ টু পে প্রবাবলি। ডেফিনেটলি। সো মমিত বা মমিতের কি কখনোই কোনো ফেভারিট পার্সন ছিল না, বা যেরকম কেউ ক্লোজ কেউ ছিল না? না, আসলে ছিল। আমি অনেক ব্যর্থ এই বিষয়ে। সো এইজন্য যেটা আমাকে অনেকে বুঝছে না। আমি ওকে হ্যাঁ। এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি। হ্যাঁ। সো আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমার টোটাল ৪টা প্ল্যাটফর্মে অনেক মানুষ আমাকে ইনবক্সে নক করে। সো প্রথম দিকে আমি রিপ্লাই দিতাম। বর্তমানে এই নাম্বারটা 1000+ হয়ে গেছে পার ডে ইউনিক মেসেজের। ওকে। সো আমি এখন আর পারি না। আমার কিন্তু আসলে সত্যি কথা বলতে কি সাবস্ক্রাইবার ফলোয়ার অনেক বেশি না। মনে করেন ইনস্টাগ্রামে আমার ফলোয়ার এখন 20 কত জানি 6 বা 7,000। আর ওইদিকে হচ্ছে ইউটিউবে 28,000, মানে যখন আমরা এই ভিডিওটা বানাচ্ছি। ফেসবুকে 35,000, টিকটকে 34,000। দিজ আর নট বিগ নাম্বারস কম্পেয়ার টু লট অফ পিপল। বাট দ্য ইস্যু ইজ আমি নিশ মার্কেটে হচ্ছে যে জনপ্রিয়। নিশ মার্কেটে জনপ্রিয় সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এভরি সিঙ্গল অফ দ্য ফলোয়ার্স আর মাই পোটেনশিয়াল কাস্টমার্স। সো মনে করেন যে যদি অন্য কোনো একটা পার্টি, মনে করেন জাস্ট একটা ইনস্টাগ্রামে র্যান্ডম কোনো একটা মেয়ে, তার ফলোয়ার হচ্ছে 60,000, তার থেকে আমার ইনকাম জেনারেটিং অ্যাবিলিটি বেশি। ইটস বিকজ ওর একটা পোস্টে সবাই কাস্টমার না। ওর একটা পোস্টে ওর যতগুলো ফলোয়ার আছে তার মধ্যে অর্ধেক হচ্ছে জাস্ট ওর সুন্দরের জন্য ওকে ফলো করে। আমার এখানে আমি সুন্দর এলেও কোনো লাভ নেই, বিকজ আমাকে ফলো করবো আমার কন্টেন্টের জন্য। এক্স্যাক্টলি। সো আমার এখানে 28,000 ফলোয়ার্স আর মাই পোটেনশিয়াল কাস্টমার্স। সো প্রবলেম যেটা হয়, আমার ফলোয়ার মানুষজন কম থাকলেও প্রচুর ইনবক্সে হচ্ছে আমার এনগেজমেন্ট হয়। এনগেজমেন্টগুলো সামলানো খুব পেইন। এখন আমি আসলে নিজে থেকে রিপ্লাই দিতে পারি না। ইন মোস্টেজ আমার টিমের মানুষজনই রিপ্লাই দেয়। সো এইটা বলার কারণ হচ্ছে প্রথম থেকে আমি রিপ্লাই দিতাম। সো তখন না প্রচুর মানুষ আমাকে মেসেজ দিত যে ভাইয়া প্লিজ আপনি ইচ্ছা যে আমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, কী করবো ভাইয়া, কীভাবে মেয়ে পটাবো। এখন আমি বলতে পারছি না যে ভাই আমি তো নিজেই জানি না, আমি নিজেই এই বিষয়ে খুবই অপারগ। এখন আমি কীভাবে আপনাকে অ্যাডভাইস দিব যে কীভাবে মেয়ে পটাই, তা আমি মেয়ে পটাই নাই জীবনে, আমি কীভাবে বলবো। তো এইটাই সমস্যা হয়ে গেছে যে আই হ্যাভ নো ক্লু অ্যান্ড মানে এই বিষয়টা আসলে আমি পারি না। তো আমার কাছে মনে হয় যে আসলে এই বিষয়ে আমি ফোকাসই করবো না এই জন্য, যে আচ্ছা থাক, এটা দরকার নাই। আমি লাইফে অন্য জিনিসই ভালো পারি, আমি ওগুলাতেই থাকি। সো দ্যাটস প্রবলি বেটার ফর মি।